Hi guys, welcome back to my recipes. Thai soup একদম রেস্টুরেন্ট স্টাইল। দেখে কেউ বুঝবেই না এটা বাড়িতে বানানো। খেতে কিন্তু এটা রেস্টুরেন্টের টেস্টকেও হার মানাবে। ডিম ফেটে যাওয়ার কোনো ঝামেলা ছাড়াই কিভাবে পারফেক্টলি বাড়িতে থাই স্যুপ বানাবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রয়োজনীয় কিছু ইনগ্রেডিয়েন্ট হাতের কাছে থাকলেই কিভাবে খুব সহজেই থাই স্যুপ রান্না করবেন চলুন দেখে নিই। এই রেসিপির একটি ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে লেমন গ্রাস বা থাই পাতা। এই থাই পাতা ছাড়া কিন্তু থাই স্যুপের অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে না। আমি আমার গাছ থেকে 10-12টা পাতা সংগ্রহ করে নিচ্ছি। এই গাছটি কিন্তু যে কোনো নার্সারিতে খুবই সহজলভ্য। আপনারা চাইলে পাতাও কিনে আনতে পারেন বাজার বা সুপার শপ থেকে। তাহলে শুরু করা যাক। 4 বাটি স্যুপের জন্য আমি 5 কাপ পানি নিয়েছি। আমি কিন্তু প্যানটি চুলায় বসাইনি। 2-1টি ইনগ্রেডিয়েন্ট বাদে বাকি সব ইনগ্রেডিয়েন্টগুলো আমি আগে থেকে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিকেন আর চিংড়ি মাছ। চিকেনগুলোকে জুলিয়ান কাট করে নিয়েছি আর চিংড়িগুলোকে আমি লেজ বাদে মাথা সহ খোসা ছাড়িয়ে নিয়েছি। লেজের অংশটার জন্য চিংড়ি মাছের লুকটা আর রংটা কিন্তু দেখতে খুব সুন্দর আসবে। আপনারা কিন্তু চাইলে মাশরুমও দিতে পারেন। 1/2 কাপের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এই টমেটো কেচাপটার জন্য থাই স্যুপের লাল রংটা আসবে। চাইলে কিন্তু একটু বাড়িয়েও দিতে পারেন। 1টি লেবুর রস আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, এই ধরুন 4 টিস্পুন। 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি খেতে যদি কারো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা চিনির বদলে সুগার ফ্রিও অ্যাড করতে পারেন। 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে বার্লিও দিতে পারেন। 2টি ডিমের শুধু কুসুম দিয়ে দিচ্ছি। আর এখানেই কিন্তু আমার রেসিপির ভিন্নতা। ডিমের সাদা অংশটা অ্যাড করলে রেস্টুরেন্টের মতো লুকটা আর পাওয়া যাবে না। আর ডিমের এই সাদা অংশ দিয়ে চমৎকার একটা কুইক ডেজার্টের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। লিঙ্কটা আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ এভাবে মাথা ভেঙে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কোনো ঝাল বের হবে না, কিন্তু চমৎকার একটা ঘ্রাণ আসবে। কুসুম সহ সব উপকরণ ভালোভাবে পানিতে ভেঙে মিক্স করে এবার চুলায় বসিয়ে দেব। চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। আর এই অবস্থায় 5 থেকে 6 মিনিট অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না স্যুপটা ঘন হয়ে আসে। তা না হলে কিন্তু ডিমটা ফেটে যাওয়ার ভয় থাকে। স্যুপটা ঘন হয়ে এসেছে আর এখন আমি আদার কিছু টুকরো এরকম দিয়ে দিব। আপনারা এটা শুরুতেও দিতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। 10-12 মিনিটের মাথায় স্যুপটা এরকম বলক চলে আসলে আমরা থাই পাতা বা লেমন গ্রাস এইভাবে কেটে কেটে অ্যাড করে দেব। থাই পাতার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। তা হচ্ছে এর সবচেয়ে বেশি নির্যাস কিন্তু শেকড় বা শক্ত অংশটাতে থাকে। থাই পাতাটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু এটা একটা ম্যাজিকের মতো কাজ করবে। আপনার কিন্তু এরকমটা অনুভব হতেই পারে যে আপনি একটা চাইনিজ রেস্টুরেন্টে বসে আছেন আর আপনার সামনে গরম গরম থাই স্যুপ পরিবেশন করা হচ্ছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়া। আর এটা অ্যাড করার পরে কিন্তু স্যুপটা 2-3 মিনিটের বেশি জাল করা যাবে না, কারণ তাতে চিকেন আর চিংড়ি দুটোই বেশি সেদ্ধ হয়ে যাবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমার স্যুপটা কিন্তু হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রং এসেছে কোনো রকমের ফুড কালার ইউজ করা ছাড়াই। আশা করছি আমার এই রেসিপিটি ট্রাই করার পরে আপনাদের আর থাই স্যুপ খেতে বাইরে যেতে হবে না। এই সহজ রেসিপিটা আপনারা যখন তখন যে কোনো সময় ইচ্ছা করলেই বানিয়ে ফেলতে পারেন। থাই স্যুপের সাথে এই মরিচের সসটা কিন্তু আমরা সবাই পছন্দ করি। আর রেস্টুরেন্টের মতো পারফেক্টলি কিভাবে এটা বাড়িতে তৈরি করবেন সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের জন্য আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।